ঘুম চোখে নিয়ে সকাল ভোর উঠে রান্না করতে হয়, এখন অনেক বিরক্ত লাগে। মনে হয় কি সকালের দিকে যদি একটু ঘুমাতে পারতাম তবে ভালো লাগতো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল ভোরে উঠে রান্না করা অনেক কষ্টের কাজ, জানেন? মানে এত কষ্ট, সকালবেলা এত ঘুম পায়, আমার উঠতে ইচ্ছে করে না। তো যাই হোক, যেহেতু সকাল ভোর 4:30টায় উঠে রান্না করি। তো এই যে দেখেন, রান্না করছিলাম, আজকে রুটি বানাচ্ছিলাম আর কি। তো আজকে অনেকগুলো রুটি বানাইছি, মানে ভাত বসে দিয়ে তারপর রুটিগুলো হচ্ছে আমি মানে বানিয়েছি। এরপরে হচ্ছে রুটিগুলো সেঁকা দিয়েছি, আর পাশে আমি ভুড়ি ভাজছিলাম। তো আজকে সকালে হচ্ছে রুটি দিয়ে সবাই ভুড়ি দিয়ে খাবে। তো আমি ওই ভুড়িটা ভাজা আর হচ্ছে মানে ভিডিও করতে পারি নাই, তাড়াহুড়া তো সকাল ভোরে, বোঝেনি তো। এত সকালে কিন্তু আমি ভিডিও করতে পারি না ঠিকঠাক মতন, মানে মানে তাড়াহুড়া করতে হয়, এদিকে গ্যাসের সমস্যাও করে, তার জন্য গ্যাসটা তাড়াতাড়ি চলে যায়, তার জন্য কিন্তু ঠিকঠাক মতো ভিডিও করতে পারি না। তো যাই হোক, এই যে রুটি বানিয়ে হালকা করে রুটি সেঁকা দিয়ে ফ্রিজে রেখে এরপরে যে খাওয়া দাওয়া করে নেব। আর আজকে ছেলের রুমটা গোছাবো, আমার রুমটা কিন্তু অফ ক্যামেরাতে আমি নিজেই গুছিয়ে নিয়েছি। তো এসে দেখি মানে ছেলে তো সকাল ভোরে উঠে মানে মানে 5টার আগে মানে আজান দেয়, ফজরে আজান দেয় আগে, তো মানে 4টা বাদে তো ফজর আজান দেয় আর কি। তো তখনই তো কিন্তু ও উঠে নামাজ পড়েই পড়া শুরু করে দেয়, যেহেতু ওর পরীক্ষা চলছে। আর দেখেন ঘর দুয়ার মানে ওর বিছানার উপরেই কিন্তু বই খাতা রয়ে গেছে। তো মানে আমি ভাবলাম এগুলো একটু গুছিয়ে নিই। আর ও আমার মানে ওর বই খাতাগুলো না গোছাতে দেয় না, তার কারণ কেউ বলে যে মানে বই খাতা যদি গুছিয়ে রাখি, কোথায় রাখবো না রাখবো ওটাকে খুঁজে পাবে না, তার জন্য মানে ওর বই খাতাগুলো আমাকে গোছাতে দেয় না, ও নিজে নিজে গোছায়। তো এসে দেখলাম বই খাতাগুলো বিছানার উপরে, তো ভাবলাম এগুলো একটু রেখে গুছিয়ে নেই রুমটা। তো এই যে আমার ছেলের রুমটা গুছিয়ে নিলাম। এরপরে তো দুপুরে রান্নাবান্না করব। তো আজকে মানে সকালবেলা যেহেতু মানে ভুড়ি রান্না আছে, আর বেশি কিছু একটা রান্না করব না, একটা ভাজি করব আর হচ্ছে এই তরকারিটা রান্না করব। মানে ভুড়ি তো রান্না করা আছে সকালের জন্য, মানে রান্না করেছিলাম, তো ওইটা তো দুপুরে রয়ে গেছে। ভাবলাম আজকে শুধু এই যে মাছের মানে এই যে এই টাইপের মাছগুলো আছে না, এগুলো দিয়ে আমি আবার তরকারিটা ভেঙে দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো তার জন্য আমি হচ্ছে এই যে মাছটা ভেজে নিলাম, মশলা দিয়ে মাখিয়ে রাখছিলাম, মাছটা ভেজে নিলাম। এরপরে যে তরকারিটা রান্না করব তার জন্য ওই যে মশলা কষাচ্ছিলাম। এখন এই যে মশলা কষানো শেষ, এখন এই যে মাছগুলো দিয়ে মানে এটা লাড়াচাড়া করে তারপরে ওই যে তরকারিগুলো দিয়ে দেবো। আর মাছটা কিন্তু এইভাবে ভেঙে মানে রান্না করলে কিন্তু বেশি মজা লাগে। তো যাই হোক, এই যে দেখেন পটল দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। তো আমার কাছে মানে কাঁঠালের সিজন আসলে এইভাবে তরকারি মানে কাঁঠালের বিচি দিয়ে তরকারি রান্না করে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে মানে কাঁঠালের বিচি দিয়ে এইভাবে তরকারি রান্না করলে কিন্তু অনেক মজা হয়, এবং বিচি ভর্তা ভাজি আবার তরকারি খেতেও কিন্তু বেশ মজা। তার জন্য আমি প্রায় সময় এই যে কাঁঠালের বিচি দিয়ে তরকারি রান্না করি। তো কষানো শেষ, এখন আমি ঝোলটা দিয়ে দিলাম। আর এই যে দেখেন করলা ভাজি করেছিলাম, অফ ক্যামেরাতে আপনাদের সাথে শেয়ার করি নাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।